এত রকমের আচার খেয়েছি, তবে যেন মনে হয় এই আচারের স্বাদটাই একটু বেশি আলাদা। এতটা খেতে ভালো লাগে যে একটু বেশি করেই বানিয়ে রাখতে হয়। আমের সিজনে কিন্তু আমরা প্রত্যেকেই একটু আচার বানিয়ে থাকি ঘরে ঘরেই। আচার এভাবে একবার বানিয়ে দেখুন, দেখবেন এতটা ভালো লাগবে খেতে, অন্য আচার খাওয়ার কথাই ভুলে যাবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি মশলা আচার। সব থেকে সেরা মনে হবে, এভাবে একবার আচার বানিয়ে দেখতে পারেন। আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছর ধরে সংরক্ষণও করে রাখতে পারেন। চলুন, আশা করছি আজকের এই আচারের রেসিপি অনেক ভালো লাগবে। আমের খোসা ছাড়িয়ে এবারে আম কেটে নেব। আম কাটার আগে একটু লবণ জল করে নেব। সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা আমকে আমি 2 টুকরো করে নেব। এই আচারটা তৈরি করার জন্য যে আমের মধ্যে আঁটি বসেছে এই আমগুলো নেবেন। এই দেখুন, ঠিক এরকম 2 টুকরো করে নিয়েছি। এই দেখুন, ঠিক এরকম। সাথে সাথে কেটে লবণ জলে নিয়ে নিচ্ছি। বাকি আমগুলো ঠিক এরকম ভাবে কেটে নিচ্ছি। সবগুলো আম সুন্দরভাবে এরকম 2 ফালি করে কেটে নিয়েছি। এখন দেখুন বেশ অনেকটা কষ জল বেরিয়েছে, জলটা একটু পাল্টে নিতে হবে। আমের টুকরোগুলো একটু ধুয়ে নেব। তো একটু ধুয়ে নিয়েছি। এবারে এই যে আমের টুকরোগুলো রয়েছে এগুলো একটুখানি কেটে নেব। এবারে ঠিক আমের টুকরোগুলো নিয়ে এরকম একটু সরু সরু করে মাঝখান দিকটা কেটে নেব। একদম আঁঠি পর্যন্ত একটু এভাবে করে গেঁথে কেটে নিতে হবে। এই দেখুন, ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। প্রত্যেকটা আমের টুকরো ঠিক এভাবে করে একটুখানি কেটে নিচ্ছি। দেখুন, এখানে সবগুলো আমের টুকরো সুন্দরভাবে কেটে নিয়েছি। আজকের আচারটা আমি চিনি দিয়ে বানাবো, চাইলে কিন্তু আপনারা গুড় দিয়েও বানাতে পারেন। তো আমি যেহেতু 1 কেজি আম নিয়েছি, 1 কেজি আমের জন্য মোটামুটি 400 থেকে 500 গ্রামের মতন চিনি দেব। এবারে চিনিটা আমের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 400 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা ঠিক এভাবে করে আমের মধ্যে মিশিয়ে নেব। আর একদম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য। একটু চিনির মধ্যে ভালো করে আমের টুকরোগুলো মিশিয়ে নিয়েছি। এবার এভাবে করে রেখে দেব মোটামুটি 10-15 মিনিট। আচারের জন্য এবারে একটা মশলা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াই নিয়ে নিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ সাদা সর্ষে, কালো সর্ষেও নিতে পারেন। এই গোটা মশলাগুলো একদম হালকা আছে একটু মুচমুচে করে ভেজে নেব। গোটা মশলাগুলো সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। আবার এখানে অনেক বেশি ভেজে পুড়ে ফেললে কিন্তু তেতো হয়ে যাবে খেতে, মশলার ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। হালকা একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। আমের সাথে যে চিনি আর একটু জল মিশিয়ে রেখেছিলাম
এখন কিন্তু চিনি বেশ অনেকটাই কিন্তু গলে গেছে। এবারে আম আর চিনি আর এই জলটুকু মানে সবটুকু কড়াইয়ে নিয়ে নেব। সবটুকু চিনি কিন্তু এখনো গলেনি। এবারে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে নেড়ে চেড়ে চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে ছেড়ে নিয়েছি, দেখুন সম্পূর্ণ চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে ঠিক এই রসের মধ্যেই এভাবে করে একটু সেদ্ধ করে নেব আমের টুকরোগুলো। আর আচারটা বানানোর সময় খুব বেশি নাড়াচাড়া করবেন না, এতে করে আমের টুকরোগুলো ভেঙে যাবে। আর ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করব, এতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি 5-7 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব। এদিকে গোটা ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব। আর এখানে পুরোপুরি একদম পাউডার করে ফেললে হবে না, একটু খসখসে ভাব থাকতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর আমের টুকরোগুলো কিন্তু মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, এখান থেকে ভর্তি ভর্তি 2 চামচ মতন আমি নিয়ে নিচ্ছি। নিয়ে এই আচারের মধ্যে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিচ্ছি লবণ। উল্টে পাল্টে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব। তো এখানে মশলা আর লবণটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এবারে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, এতে করে পুরো মশলার ফ্লেভারটা আমের মধ্যে চলে যাবে। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। কালার দেখুন আরো কি দারুণ এসে গেছে। আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন আরো সুন্দর কালার আসবে। আচারের মধ্যে একটু ভিনিগার মিশিয়ে নেব, এতে করে কি আচারটা খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেকদিন পর্যন্ত। রোদে দেওয়ার আর ঝামেলা থাকবে না। ভিনিগার নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। হালকা যে রসটুকু রয়েছে আচারের মধ্যে, এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু বসে যাবে, একটু গা মাখো থাকবে, খেতে বেশি ভালো লাগবে। আর এখন দেখুন আমের টুকরোগুলো কি দারুণ দেখাচ্ছে, পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবারে আচারটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি আচারটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আচারটা বয়ামের মধ্যে ভরে রেখে দিতে হবে বা যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে, তাহলে দেখবেন আচারটা অনেকদিন ভালো থাকবে। যেহেতু ভিনিগার দেওয়া রয়েছে, রোদে দেওয়ার আর ঝামেলা থাকবে না। এমনিতেই রেখে রেখে আচারটা খেতে পারবেন। আর দেখতেও দেখুন কি দারুণ লোভনীয় লাগছে, পুরো জিভে জল এসে যাবে। এতটা খেতে ভালো লাগবে দেখবেন এই আচারটা, একবার খেলে অন্য আচার খেতে ইচ্ছে করবে না। শুধু একবার দেখুন কতটা সুন্দর লাগছে আচার দেখতে। আর প্রত্যেকটা আমের টুকরো এতটা খেতে ভালো লাগবে, দেখবেন পুরো মুখে লেগে থাকবে এই আচারের স্বাদটা, একদম টক মিষ্টি ঝাল ঝাল। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।